নিজের চোখে দেখলে বিশ্বাস করবে না। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বাঙালিদের করা মজার মজার ঘটনা এবং আশ্চর্যজনক কিছু ভিডিও ফুটেজ দেখাবো যা আপনারা নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই ব্যক্তিকে দেখে তার বুদ্ধির তারিফ করতে হয়, কারণ প্লাস্টিকের বলে কিভাবে পাক করতে হয় এই ব্যক্তিকে না দেখলে বিশ্বাসই করতাম না। বন্ধুরা, এদের কর্মকাণ্ড দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন কিভাবে গাড়ির চাকাটাকে জিভ দিয়ে থামানোর চেষ্টা করছে। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন দেশের নদ নদীতে মাছ পাওয়া যায়, আর বাংলাদেশের নদ নদীতে কার প্রাইভেট কার পাওয়া যায়। মানতে হবে ভাই, বাংলাদেশের নদ নদীতে দামি দামি জিনিস পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে পাওয়া গেল একটি প্রাইভেট কার। বন্ধুরা, ব্রেক ছাড়া থাকলে যা হয় আর কি, এই তার নমুনা। বন্ধুরা, একেই বলে মশা মারতে কামান রেডি করার মতন অবস্থা। কারণটা হচ্ছে একটা পেপের জন্য যেইভাবে প্রোটেকশন দিচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে ফেলবে এখানেই। মেকআপের মাধ্যমে যে এত পরিমাণ চেঞ্জ করা যায়, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, এ হচ্ছে গাড়তার বাঙালির কাজ কারবার। শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোজা রাস্তা রেখে কিভাবে বাঁকা রাস্তায় চলতে হয় এটা না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা, একটা লাইক দিয়ে বলে দিবেন এই স্বপ্নটা আসলে জরুরি দরকার ছিল কিনা। বন্ধুরা, শীত থেকে বাঁচার এর চেয়ে ভালো কোনো বুদ্ধি আমার কাছে জানা নেই। তবে বন্ধুরা, এই ব্যক্তিকে অবশ্যই নোবেল পুরস্কার দেওয়া উচিত। বন্ধুরা, মাত্র তো শীত আসছে, এত সুস্বাদু রকমের পিঠা আসলে বানানো বেশ অসম্ভব। এই ব্যক্তিকে ছাড়াও এটা বোঝাই যেত না যে এত সুন্দর এবং টেকনিক করে এত সুন্দরভাবে একটা পিঠা বানানো যায়। বন্ধুরা, এই ফাজিলটাকে কে ডাউনলোড দিছে? আসলে সব জিনিস টেস্ট করে দেখা উচিত, কি বলেন? এই জন্য একটু হালকা তেমন কিছু না টেস্ট করছে। বন্ধুরা, বেচারি তো বই পাওয়ারই কথা। বেচারির মূল সম্পদটাই যদি হাতছাড়া হয়ে যায় তাহলে বেচারি বেঁচে থেকে লাভ কি আর। তবে বন্ধুরা, যাই হোক, যে ফাল দিয়েছিল আকাশ পথে চলে যাইতে পারতো সে। ভাইরে ভাই, এটা কি ছিল? নিজের চোখেও তো বিশ্বাস করতে পারছি না। গুহার ভিতর থেকে আশ্চর্যজনক একটা প্রাণী বাহির হয়ে আসলো। বন্ধুরা, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এ হচ্ছে ফাজিলের শিরোমণি। কত মাত্রার ফাজিল থাকলে পরে এরকম একটা কাজ করতে পারে? একে বোঝাইলো এটা মন্ত্রপুত একটা গালিচা, যেটার উপর বসে থাকলে কোনোভাবেই ডুববে না। আর বাকিটা আপনারা নিজের চোখে দেখুন। বন্ধুরা, এ হচ্ছে মহান বুদ্ধিমান ব্যক্তি, যার জুতা হারানোর ভয় অনেক বেশি। কোনোভাবে তার সে জুতাকে হারাতে পারবে না। তাই সে মসজিদে ঢোকার আগে এমন ভাবে একটা প্রোটেকশন দিছে, তালা, শিকল, তারপরে এটাকে, আমার মনে হয় এটাকে আরো একটু বেশি স্পেশাল ভাবে প্রোটেকশন দেওয়া দরকার ছিল, কারণ জুতা বলে কথা। हे प्रभु, हे प्रभु। খিরে ভাই, এটা কিভাবে সম্ভব? এত সুন্দর একটা অনুষ্ঠান, একটা লোকও নাই, কারণটা কি? হ্যালো। ওরা কেন? হ্যালো। বন্ধুরা, টাটকা শয়তান দেখছেন? এরা দুইটা হচ্ছে টাটকা শয়তান। এরা দুইজনে কি বুঝাইতে চাইলো? বন্ধুরা, একেই বলে বেশি মাত্রার ইতর আর ফাজিল। অল্পের জন্য বন্ধু বেঁচে গেল, নাহলে কি উপায়টা হইতো দেখেন শেষ পর্যন্ত। No, 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 no.
No, 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 no. বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।